সমস্যা নাই। সো এই সিস্টেমগুলো আছে। আর একটা হচ্ছে ম্যাচুরিটি। ম্যাচুরিটি কি? আপনি যদি একটা ব্যাংকে 1 কোটি টাকা রাখেন এবং এটা মেয়াদ দেন 3 বছর, আপনি 3 দিন পরে টাকা উঠায় নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এর জন্য আপনার কাছ থেকে হয়তো বা ভ্যাট কেটে নেবে, কিন্তু এই 3টা কারণে মূলত ব্যাংকটাকে সবাই বিশ্বাস করে। আসলে ব্যাংকে সুবিধা থেকে অসুবিধাই বেশি আছে। আপনি একবার চিন্তা করে দেখেন যে আমরা যে বিকাশে টাকা ট্রান্সফার করি, এতে হাজারে কত টাকা নেয়? 18 টাকা 19 টাকা 50 পয়সা যদি পার্সোনাল মোবাইল থেকে পাঠায়। আমরা যদি একটা দোকান থেকে পাঠাই অবশ্যই 20 টাকা নিয়ে নেয়। তাহলে একবার চিন্তা করে দেখেন, যদি আমরা যে এই যে টাকাগুলো ব্যয় হচ্ছে, এইটা যদি আপনি আগে পোস্ট অফিসের মাধ্যমে পাঠাইতাম, পোস্ট অফিসে হাজারে কত টাকা নেয়? 60 টাকা নিত। সো আমরা সুবিধা ভোগ করার জন্য মূলত ব্যাংকটাকে ইউজ করা হয়। সো তারপরেও ব্যাংকে বিশ্বাস করে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এখন বাংলাদেশে যে ইন্স্যুরেন্স কোম্পানি আছে, 36টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, 36টা কোম্পানির ভিতর আমাদেরটা বাদ দিলে আরও 35টা কোম্পানি আছে। এই 35টা কোম্পানির জন্যই মূলত ইন্স্যুরেন্সকে মানুষ পছন্দ করে না। আমি আদার্স ইন্স্যুরেন্সের কথা বলতেছি, আমাদের ইন্স্যুরেন্সের কথা এখনো বলতেছি না। অন্য কোম্পানিগুলো কিসের জন্য এত নেগেটিভ? তার মেইন কারণ হচ্ছে এই ইন্স্যুরেন্সগুলো এজেন্ট ভিত্তিক কাজ করে। এজেন্টের মাধ্যমে একটা এজেন্টকে নিয়োগ দেয়, ওকে একটা এরিয়া ভাগ করে দেয়, যেমন অমুক এরিয়া থেকে টাকা উঠাবে, অফিসে জমা দিবে, তার বিনিময়ে বেতন পাবে। আর ওই ব্যক্তিকে সিস্টেম হিসাবে দেওয়া হয় হচ্ছে একটা মানি রিসিপ্ট, স্যালারি সিস্টেম। স্যালারি সিস্টেম। যে কোনো এই মানি রিসিপ্টটা যে কোনো কম্পিউটার দোকানে গেলেই বানানো সম্ভব। এখন আপনি একবার চিন্তা করে দেখেন, যেহেতু আমাদের এজেন্টগুলো একটা নির্দিষ্ট স্যালারিদের বেতন পেয়ে কাজ করে, তার তো অভাব আছে। 2-4-5 মাস যাওয়ার পরে যখন দেখে যে আমার এই টাকায় চলতেছে না, এই মাসে 10,000 টাকা বেশি লাগবে, তখন উনি কি করে? উনি একটা টাকা উঠায় গ্রাহকের কাছ থেকে, গ্রাহকের কাছে টাকা উঠায় অফিসে যে বলে যে 2জন ব্যক্তি টাকা দেয়নি, সামনের মাসে এই টাকাটা ডাবল দিয়ে দিবে। তো যখন দেখে যে অফিসে বললাম, অফিসে বলার পরে অফিস থেকে কোনো রিয়াকশন নাই এবং গ্রাহকের কাছ থেকেও কোনো সমস্যা হচ্ছে না, মানে গ্রাহক টু কোম্পানি, কোম্পানি টু গ্রাহক কমিউনিকেশনের কোনো ব্যবস্থা নাই, এবং কেউ বুঝতে পারতেছে না যে আমি টাকা দিছি অফিসে জমা হয়নি বা অফিস থেকে ওই গ্রাহকের টাকা জমা হয়নি, কেউ না বোঝার কারণে এখানে এজেন্টটা এখানে সুবিধা গ্রহণ করতেছে, এজেন্টটা প্রতি মাসে টাকাটা জমা দিচ্ছে না। সো এখানে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিটা একটা নির্দিষ্ট মেয়াদে চলে, অর্থাৎ 10 বছর সর্বনিম্ন। যখন দেখা যাচ্ছে যে 9-10 বছর হয়ে যাচ্ছে, ম্যাচুরিটির সময় চলে আসতেছে, তখন এজেন্ট ওই এরিয়া থেকে পালায় চলে যাচ্ছে। কেন? উনি যখন চিন্তা করতেছে যে ম্যাচুরিটির সময় চলে আসতেছে, তো ম্যাচুরিটি চলে আসলে আমি কি বলবো, এই কারণে ওই এজেন্টটা পালায়।